আসসালামু আলাইকুম। আমরা আজকে 5টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক স্ট্রাকচার বানাবো। 5টা কম্পিউটার ল্যাঙ্গুয়েজের বেসিক স্ট্রাকচার বানাবো। 1 নম্বরে সি, আপনারা জানেন সি যে মাদার ল্যাঙ্গুয়েজ, কম্পিউটারের যে ভাষা আছে সিটা ইম্পর্টেন্ট। সি প্লাস প্লাস এই দুইটা যারা স্টুডেন্ট প্রত্যেকের জন্য অনেক ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে 5টা ল্যাঙ্গুয়েজ কি কি? একটা হলো সি, সি প্লাস প্লাস, জাভাস্ক্রিপ্ট, পাইথন, পিএসপি। এই 5টার স্ট্রাকচার, সেটআপ, এই 5টার সেটআপ নিয়ে আমি আজকে এই ভিডিওটা দিচ্ছি। ভিডিওটা হয়তো 10 থেকে 15 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। চেষ্টা করব আরো সহজ কম সময়ে করার জন্য। তো আমি প্রথমে আসতেছি সি, index.c এর উপর। এখানে এসে আপনাকে প্রথম যে জিনিসটা লিখতে হবে সেটা হলো একটা হ্যাশট্যাগ দিতে হবে। include, ইনক্লুড শব্দটা লিখতে হবে। std, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার, এটা লিখতে হবে। বাট এখানে গ্রেটার দেন এর ভিতরে, লেস দেন, গ্রেটার দেন, এতটুকু লিখতে হবে। পরে মেইন ফাংশন লিখতে হবে, ইন্টিজার টাইপ ডাটা নিয়ে main মেইন ফাংশন, এটা লিখতে হবে। পরে একটা ব্লক লিখতে হবে, একটা কার্লি ব্র্যাকেট দিয়ে ব্লক দিয়ে নিচে চলে আসবেন। আসার পরে এই ব্লকটা একটু বড় করবেন। বড় করার পরে এখানে আপনি যে জিনিসটা এখানে যেটা লিখবেন সেটা হচ্ছে print, printf মানে প্রিন্ট করা, প্রিন্ট ফাংশন। এই যে এরকম দিবেন, এখানে যাবেন, তারপর বলবেন হ্যালো বাংলাদেশ or hello world, whatever একটা লিখলেই হবে। এতটুকু লেখার পর একটা সেমিকোলন দিবেন, সেমিকোলন দিয়ে লিখবেন return, রিটার্ন 0 করে দাও, রিটার্ন 0। ওকে, আমার এই স্ট্রাকচারটা এটা হচ্ছে সি প্রোগ্রামের ভাষা লেখার জন্য। আমি যখন রান করব, রান করার সাথে সাথে দেখেন এখানে হ্যালো বাংলাদেশ ওর হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে। ঠিক আছে, তো আরেকটা জিনিস শিখবো এখানে। ধরেন আমরা এটার নিচে আরেকটা লাইন যদি লিখি, তাহলে শুধু আমাকে এখানে একটা লাইন ব্রেক দিতে হবে, \n। এই শব্দটা লেখার সাথে সাথে যখন আমি রান করব, দেখেন আমার কি হচ্ছে, 2 লাইন নিচে নিচে হয়ে গেছে, এই যে এরকম। তো দিয়ে আমরা কি করতে পারি, নিচে নিচে লাইন লিখতে পারি। এরকম অসংখ্য লাইন যদি আপনি দেন, দেখেন আপনি রান করেন, রান করার সাথে সাথে দেখেন সবগুলো সুন্দরভাবে নিচে নিচে হয়ে গেছে। দেখছেন কত সুন্দর না? তাহলে আমরা সি দিয়ে প্রোগ্রাম রান করতে পারি। তাই এখন এই ভিডিও দেখার পরে আপনি বলতে পারবেন যে আমি জানি হোয়াট ইজ সি, এতদিন তো জানতেন না। ঠিক আছে, আসি আমরা সি প্লাস প্লাস। সি প্লাস প্লাস মানে, সি প্লাস প্লাস মানে ইন্ডেক্স ডট সিপিপি, এই যে এটা। ঠিক আছে, ইন্ডেক্স 1ও দিতে পারেন, 2 3 4 হোয়াটএভার, যে কোনো নাম। এখানে এসে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আমি এটা ডিলিট করে দেই, আবার নতুন করে এখানে লিখি সি প্লাস প্লাস কিভাবে লিখতে হয়। সি প্লাস প্লাসটা লিখতে হয়, এই যে দেখেন একটা হ্যাশট্যাগ, একটা হ্যাশট্যাগ, তারপরে লিখবেন include, ইনক্লুড, ইনক্লুড, তারপরে লিখবেন IO স্ট্রিম, STREAM, স্ট্রিম। বাট আমাকে এখানে এই যে এরকম, এই যে এখানে এরকম লিখতে হবে, লেস দেন এন্ড গ্রেটার দেন এর ভিতরে। দেন USING, ইউজিং লিখতে হবে, ইউজিং নেম, NAME, নেম, SPACE, নেম স্পেস। ওকে, সরি, নেম স্পেস দিয়া std, এতটুকু লেখার পরে আমরা চলে যাব সেই সি এর মতো একটা int বেস, ইন্টিজার বেস নিয়া মেইন ফাংশন।
এটা তো লিখতেই হয়। সেম ব্লক, আমরা ব্লকটা নিচে নিয়ে আসছি এই যে, তারপরে এখানে আইসা আমরা ব্লক বানিয়ে দেব। ব্লক বানানোর পরে এখানে যাবা, এখানে যাওয়ার পরে আমরা লিখবো সি আউট। আগে লিখতাম প্রিন্ট এফ না দিয়ে এখানে সি আউট লিখবো। সি আউট স্পেস দিয়া দুইটা লেস দেন দিয়ে দিয়া, লেস দেন দিয়ে দিবা, তারপরে এখানে কোটেশন দিয়ে লিখবা হ্যালো বাংলাদেশ অর হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো গাজীপুর, হ্যালো বাংলাদেশ, হ্যালো চিটাগাং, হ্যালো নারায়ণগঞ্জ ইত্যাদি। অর যে কোনো একটা সংখ্যা লিখবেন, তারপরে এখানে দিবেন, ঠিক আছে। তারপর এন্টার দিয়া RETURN রিটার্ন, রিটার্ন 0, দ্যাটস ইট। এতটুকু দেওয়ার পরে আপনার সি প্লাস প্লাসের প্রোগ্রাম হয়ে গেছে, দ্যাটস ইট। এখন আমি যদি এটাকে রান করি, দেখেন এখানে বলতেছে এই যে হ্যালো বাংলাদেশ আর হ্যালো ওয়ার্ল্ড। এখন সেম কন্ডিশন, এখানে যদি আমি ব্যাকস্ল্যাশ দেই, তারপরে এন দেই, এন দেওয়ার পরে আমি যদি এখানে আরো অনেকটি সংখ্যা নেই এরকম, দেখেন আমি যদি রান করি তাহলে সেই আগের মতন একই কাহিনী হবে। অর্থাৎ ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা যে কোনো অনেক বড় বড় সংখ্যাকে লিখতে পারি, দেখেন এই যে। তাহলে আমি কি করলাম, সি দিয়ে একটা প্রোগ্রাম বানায় দেখাইলাম, রান করে দেখাইলাম, সি প্লাস প্লাস দিয়েও দেখাইলাম। এখন আসি আমরা এখন যাব পাইথনে, পাইথন পিওয়াই। ওকে, পাইথন ফাইলে ঢুকলাম। আরে পাইথন তো ইজি একবারে, পাইথন একেবারে ইংরেজি জানলে পাইথন, পাইথনের মতো সহজ। দেখেন ওই দুইটা যে কতটুকু সেম জিনিসটা আমরা যদি এখানে লিখি print প্রিন্ট, এই যে এখানে এখানে যাব, যাওয়ার পরে আমরা বলবো হ্যালো বাংলাদেশ অর হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। দেখেন একবারে কোনো কিচ্ছু নাই, কোনো সেমিকলন নাই, কোনো ধরনের ইনক্লুড দিতে হয় না, মেইন ফাংশন লিখতে হয় না, কিচ্ছু লিখতে হয় না। আমার প্রোগ্রাম একটা লাইন লিখছি শুধু, জাস্ট খালি ইংরেজিতে লিখছি দিস ইজ পাইথন। এখন আমি যদি রান করি এটা, আমি এটা ডিলিট করে দেই, আবার নতুন করে রান করি। ধরেন আমি এখানে রান করলাম, রান করার পরে হ্যালো বাংলাদেশ অর হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, দেখছেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আগের মতন যদি আমি ব্যাকস্ল্যাশ দিই তাহলে কি হবে? হবে না। এখন আমি যদি এখানে এরকম এরকম লিখি তাহলে কি আসবে? দেখেন আমাকে ব্যাকস্ল্যাশ দিতে হলো না, আমাকে কোনো কিছুই দিতে হলো না, কত সহজ পাইথন। দেখেন খালি লেখছি আর হয়ে গেছে, এখানে কিচ্ছু করা লাগে নাই। যত আরো লেখেন, দেখেন সমানে রান করেন, এখানে 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 ক্লিক করেন, ক্লিক করে রান করেন, রান করে দেখেন কোনো সমস্যা নাই। সবগুলো কোনো ধরনের কোনো হেজিটেশন নাই, কিছু নাই, কিচ্ছু দেওয়া লাগে না, ইজি একবার ইজি ভাবে, ঠিক আছে। অনেক সহজ না জিনিসটা? ওকে, এই হলো পাইথন। খালি একটা লাইন লিখছি এটুকুই, দ্যাটস ইট। ওকে, এখন আসবো জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের অ্যাকচুয়ালি এইখানে রান করব না, জাভাস্ক্রিপ্টের রানটা হবে ব্রাউজারে, গুগল ক্রমে অথবা মজিলা ফায়ারফক্সে। কিভাবে? জাভাস্ক্রিপ্ট রান করতে গেলে আমার লাগবে কি HTML একটা কানেকশন। এখন জাভাস্ক্রিপ্টে আসলাম, এখানে আসলাম, এখানে বললাম, ধরেন লিখলাম document document ডট writ রাইট, এটুক লিখলাম। আচ্ছা রাইট এলএন নিচে না, রাইট নেয় নাই, আমরা অন্যটা দিয়ে দিতে পারি। ধরেন আমরা এখানে ALERT অ্যালার্ট দিলাম, অ্যালার্ট দেওয়ার পরে আমি একটা প্রোগ্রাম বানিয়ে বললাম হ্যালো বাংলাদেশ অর হ্যালো WRLD হ্যালো ওয়ার্ল্ড। দেখেন জাভাস্ক্রিপ্ট সহজ, এখানে তেমন অ্যালার্ট লিখলাম, অ্যালার্ট ফাংশন দিতে পারেন, প্রম ফাংশন দিতে পারেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিতে পারেন, হোয়াটএভার যেইটাই দেন সেটাই হয়ে যাবে। এখন আমি রান করলে এখানে আইসা
আপনারা শুধু ডিফারেন্টটা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স দি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই দেখেন জাভাস্ক্রিপ্ট এখানে হয়ে গেছে। ওকে, তো এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হলো যে জাভাস্ক্রিপ্টে কি করতে পারে, ডাইরেক্ট এখানে ব্রাউজারে গিয়ে কাজ করতে পারে, ঠিক আছে? ওকে, ডাইরেক্ট ব্রাউজারে কাজ করার। তো আমরা কয়টা ল্যাঙ্গুয়েজ, 4টা শিখে ফেলছি। তো আরেকটা রয়েছে পিএসপি, বাট পিএসপি আই কান্ট রান হিয়ার, এখানে রান করা যাবে না, সেটা আলাদাভাবে রান করতে হয়। সেই পিএসপি কে রান করতে গেলে আমাদেরকে কি করতে হবে, জ্যাম সার্ভারের ভিতরে ঢুকতে হবে। এই যে এটাতে, এখানে ঢুকবেন, ঢুকার পরে আপনি এক্সপ্লোরে যাবেন, এক্সপ্লোরে গিয়ে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে দেখেন এখানে আছে htdoc এর ভিতরে যাবেন, তারপরে এখানে আমার একটা ফাইল আছে, ফাইলের নাম হচ্ছে পিএসপি ওয়েব, এই যে এটা, এখানে ক্লিক করেন, ঠিক আছে? পরে এটা সিএমডি, তারপরে সিইউডি কোড স্পেস ডট এন্টার দিলাম। দেওয়ার পরে এই যে এখানে যাবেন, অ্যালার্ট, সরি 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 পিএসপি তো মাই ওয়েব, পিএসপি মাই ওয়েব, পিএসপি কো, এখানে তো পিএসপি নাই। ওকে, এখন এখানে আমার এইগুলি লাগবে না, ঠিক আছে? এই ফাইলগুলি লাগবে না, আমার লাগবে এখানে ইন্ডেক্স ডট পিএইচপি, এরকম একটা ফাইল লাগবে, হাতি মার্কা, এই যে। ওকে, তাহলে পিএসপি কিভাবে রান করতে হয় আমি তো বলছি, লেস দেন গ্রেটার দেন দিবেন, তারপরে মিডিলে দুইটা কোশ্চেন মার্ক দিবেন, কোশ্চেন মার্কের মাঝে পিএসপি লিখবেন, লিখে একটা এন্টার দিবেন, এইরকম দূরে নামাবেন। নামানোর পরে ইসিএইচও একো লিখবেন, ইকো লেখা কোটেশন দিবেন, দিয়ে হ্যালো বাংলাদেশ অর হ্যালো ওয়ার্ল্ড, এইভাবে লিখবেন। লেখার পরে আমরা এটাকে রান করব ব্রাউজারে, বাট একটু ডিফারেন্ট টাইপে। আমাদেরকে এখানে আসতে হবে, এখানে এসে তারপরে এখানে লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি ওয়েব, এন্টার দিবেন। দেখেন হ্যালো বাংলাদেশ অর হ্যালো ওয়ার্ল্ড, এই যে এখানে চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা 5টা প্রোগ্রাম রান করে ফেললাম, 5টা প্রোগ্রাম রান করে আপনাদের আমি দেখাইলাম। এই 5টা প্রোগ্রাম 70 ধরনের স্টুডেন্ট আছে, সবাই শিখবেন, আপনার লাগবে এটা, ঠিক আছে? আগামীকালকে এই 5টা প্রোগ্রামের মধ্যে প্রতিদিন 5টা করে প্রোগ্রাম হবে, একটা প্রোগ্রাম হবে এক একটা ল্যাঙ্গুয়েজ থেকে। তাহলে আপনাদের দেখবেন প্রথম একটু ডিফারেন্স না, তারপরে কিছুদিন গেলে সবগুলো প্রোগ্রাম একই টাইপের। তার মানে কি, আপনি একদিকে 5টা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজও শিখে গেলেন, বিভিন্ন ধরনের টাইপের ডিফারেন্সটা বুঝতে পারলেন কিভাবে। হ্যাঁ, ফার্স্ট অফ অল আপনাদের 5টা সেটআপ বানাতে হবে, আমি আজকে যেভাবে বানাইছি এটা লইয়া সেকেন্ড ভিডিও, একই জিনিস, একদম সহজ, ঠিক আছে? সেকেন্ড ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।